warahmatullah. Welcome to Egypt and welcome to Cairo. মানে আমরা যাকে ফেরাউন নামে চিনি ওর লাস্টটা ওখানটায় আছে, এই জন্য আমরা ওই মিউজিয়ামটা দেখতে যাচ্ছি। লাস্ট ঠিক এই মিউজিয়ামটাই রাখা আছে ফেরাউনের লাস্ট। কানের দুল থেকে শুরু করে নিয়ে তারপরে আংটি সব মেটালের। আলহামদুলিল্লাহ এখন একটা ট্যাক্সি নিলাম, এখন যাব হচ্ছে দ্য ন্যাশনাল মিউজিয়াম দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন। একটা মিউজিয়াম শেষ করে এখন আরেকটা মিউজিয়ামে যাচ্ছি, সেটা হচ্ছে ওল্ড টাউন। আর একটা ট্যাক্সি নিছি এই টায়ার স্কোয়ারের পাশে যে মিউজিয়াম এটা কভার করে একটা ট্যাক্সি নিছি। ও আমার কাছে চাইছে হচ্ছে 70 টাকা, আর আমি এটা ওর সাথে আমি দামাদামি করে মিটালাম হচ্ছে 50 টাকায়। সে হোয়াটস ইউর নেম? Karim. Karim, how are you? I'm fine. Fine. Karim bhai. Egypt good? Very nice Egypt. Egypt, yes, very nice, very nice. Okay. এই প্রথম নীল নদটা দেখলাম, একদম নিজ চোখে। প্রচণ্ড পরিমাণে আগ্রহ ছিল এই নদীটা দেখার, সেটা এই প্রথম দেখলাম। তো এই নীল নদীর তীর ঘেঁষেই যাইতে হবে টায়ার স্কোয়ার থেকে ন্যাশনাল মিউজিয়ামে। তো Go to Island Nil, coffee shop, restaurant, Delta Nil. Yeah. It's very beautiful. অনেক সুন্দর লাগছে, অনেক অসাধারণ। আলহামদুলিল্লাহ এই যে টিকিট কেটে ঢুকে গেলাম কাউন্টার। এই ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন, এই মিউজিয়ামটা এখন আমি ঢুকবো। এই হচ্ছে মিউজিয়াম টোটাল এরিয়া, এই হচ্ছে টোটাল মিউজিয়ামের এরিয়া। দুর্দান্ত, নাইস। চলুন দেখি ভিতরে কি আছে। এখানে হচ্ছে এন্ট্রি টিকিট হচ্ছে অ্যাডাল্টের জন্য 500 আর স্টুডেন্টদের জন্য হচ্ছে 250 টাকা। তো আমি যেহেতু স্টুডেন্ট এই জন্য আমি 250 টাকা দিয়ে টিকিট কাটছি। তো এই আর কি। আর এই মিউজিয়ামে আসার কারণ একটাই, ফেরাউনের লাশ দেখবো ভাই। ফেরাউনের লাশটা দেখার খুব ইচ্ছা, এই জন্য এখানটা আসছি। তো আগে এই ফেরাউনের লাশটা ছিল ওই মিউজিয়ামে, তারপরে এই মিউজিয়ামটা নতুন হয়েছে, এই মিউজিয়ামটা এখানে নিয়ে আসছে এই ফেরাউনের লাশটা। তো এই জন্য আসছে এই মিউজিয়ামটা দেখার জন্য। চলো দেখি। ভিউ, অসাধারণ ভিউ। ওয়াও, ইটস এ নাইস প্লেস, সুপার। অসাধারণ ভিউ, জোস ভিউ। দেখেই চোখটা জুড়ে যায়। এখানে খালি ব্যাপার একটাই ভাই, গরম, তাপমাত্রা ব্যাপক, সেই। ওয়াও, ইটস নাইস। এটা হচ্ছে মিউজিয়ামের গেট। ফেরাউনের লাশ, ঠিক এই মিউজিয়ামটাই রাখা আছে ফেরাউনের লাশ। চলুন দেখি, লেটস গো। নতুন এই জাদুঘরটি 2017 সালে প্রথম উদ্বোধন করা হয় এবং পরে 2021 সালের 3 এপ্রিল রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি উদ্বোধন করেন। এবং এই জাদুঘরের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে পুরান জাদুঘর থেকে 22টি রাজকীয় মমি এই জাদুঘরে স্থানান্তর করা হয়েছে, এবং যার মধ্যে রয়েছে 18 জন হচ্ছে রাজা আর 4 জন হচ্ছে রানী। চলুন এবার ভিতরে প্রবেশ করি। মিউজিয়ামে ঢুকে গেলাম, এন্ট্রি, এই হচ্ছে এন্ট্রি গেট। ঢুকে গেলাম, একটু শান্তি, ভিতরে ঢুকলেই শান্তি ভাই। This is the information desk. বেশ বড়, নতুন করছে তো মিউজিয়ামটা, নতুন করছে, বেশ ভালো। এটা একটু কফি শপ আছে, দেখি কি আছে। $120, $115, জুস হচ্ছে $115।
দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ানে চলে আসছি। এই এখানটা আছে, ঘুরে ঘুরে দেখবো কি আছে এখানে। কোরআন শরীফের ইয়েটা আছে এখানটায়, ইসলামিক নিদর্শন আছে সব এখানে। ইসলামিক মেটাল ওয়ার্ক এটাই আছে। এটা হচ্ছে কুবার মিনার সম্ভবত, এটা একটু দেখে নেই। আবু বকর বিন। এই মিউজিয়ামটাতে সব ইসলামিক নিদর্শনগুলি এখানটায় দেওয়া আছে, মানে ইসলামিক যুগের যে নিদর্শনগুলি সেখানে সেগুলো এখানটায় রাখা আছে। এই পাশটায় অর্নামেন্টস আছে, আর এটা হচ্ছে গোল্ড, একবারে কালারটা একেবারেই অসম্ভব সুন্দর কালার। একটা ইনফরমেশন যোগ করি এখানে, এই জাদুঘরে কিন্তু 50,000-এর মতো কালেকশনস আছে। 50,000 কালেকশন মানে আইটেমস এখানটায় রাখা আছে। উপরের ফ্লোরে হচ্ছে সব ছোটোখাটো জিনিসপত্র, আর নিচে আছে হচ্ছে রয়্যাল মুম্মি। এই সমস্ত কালেকশনগুলি কিন্তু দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে বিষয়ভিত্তিক আর হচ্ছে কালানুক্রমিক। কালানুক্রমিক বলতে প্রাচীন, ফারাওয়ানিক, গ্রিক রোমান, কপ্টিক, মধ্যযুগীয়, ইসলামিক, আধুনিক এবং সমসাময়িক এই বিষয়গুলো আছে। বিষয়ভিত্তিকটা হচ্ছে যেমন নীল নদ, তারপর হচ্ছে লেখালেখি, রাষ্ট্র এবং সমাজ, বস্তুগত সংস্কৃতি, বিশ্বাস এবং চিন্তাভাবনা। তবে এই জাদুঘরে কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, সমস্ত জিনিসপত্র কিন্তু চাকচিক্য। মানে যা দেখলাম এই মিউজিয়ামটাতে দর্শনার্থী একটু কম, ওই মিউজিয়ামটাতে দর্শনার্থী অনেক বেশি। তো আমার কাছে এটার ওই মিউজিয়ামটা কিন্তু এসি করা নাই, নন এসি, আর এটা এসি করা, ফুললি এসি। তো এখানটা অতটা কষ্ট হচ্ছে না। ওই মিউজিয়ামটাতে একটু ঘুরলে টায়ার্ড লাগতো, এই মিউজিয়ামটাতে এতটা কষ্ট হচ্ছে না। তাকালে দেখা যায় মনে হচ্ছে যে কি এটা পানির প্রবাহ বইছে, কিন্তু আসলে এটি কিন্তু পানি না, এটা হচ্ছে লাইটিং শো। এটা বেশ মনোমুগ্ধকর বটে। এটা প্রায় ঘোরা শেষ, খুব একটা জায়গা বড় না, ছোট জায়গা। তো এখানে বেশ কিছু জিনিস আছে দেখার মতো। মেইন আকর্ষণ হচ্ছে রামসেস 2 বা ফেরাউনের লাশ, ওটাই মেইন মূলত দেখবো। ওটা নিচে, এই ফ্লোরে হচ্ছে ফেরাউনের লাশটা আছে। তো চলুন এবার ফেরাউনের মমি সহ রয়্যাল মমিগুলা দেখি। ঢোকার শুরুতেই প্রথমে আবার সেই লাইট শোটা চোখে পড়বে, এবং এটা একটু অন্ধকার টাইপের। এখানে একটু বলে রাখি, এই ফ্লোরে ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। মানে এখানে যে ফেরাউনের লাশ সহ এই 22টি রয়্যাল মমি আছে, সেখানে কোনো প্রকার কোনো ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। তবে অভিজ্ঞতাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ক্যামেরাটা অফ করে দিয়ে এবার ভিতরে প্রবেশ করব, এবং তার কিছুক্ষণ পরেই ফিরে আসছি। এইমাত্র শেষ করে বেরোইলাম, মানে কি বলবো, চোখ অনেকক্ষণ তাকিয়েছিলাম চোখ দিয়ে। যে মানুষটার কথা পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে, যার কথা শুনে আমরা অভ্যস্ত, নিজে দুনিয়াতে পরাক্রমশালী ছিল, তার লাশটা নিজ চোখে দেখলাম। এটা কি যে অনুভূতি, ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক এই জাদুঘরে ফেরাউনের লাশগুলো দেখলাম আর কি। রামসেস 2, যাকে আমরা ফেরাউন নামে চিনি, রামসেস 2। তো এখানে যতগুলা রয়্যাল মমি আছে, মানে রাজাদের মমি, সব এই জাদুঘরে আছে। সবগুলা পুরান জাদুঘর থেকে নতুন জাদুঘরতে নিয়ে আসছে এই জাদুঘরটা। মানে এত ক্ষমতা, এত বাহাদুরি, নিজেকে খোদা দাবি করা সেই মানুষটা এখনো আছে, পৃথিবীতেই আছে, এবং জীবন্ত না মৃত। আশ্চর্যের বিষয়, এই ফেরাউন 3100 বছর পর্যন্ত পানির নিচে ছিল, ডুবেছিল। 3100, চিন্তা করা যায়, 3100 বছর, 61 বছর টোটাল সে
শাসন করছে মিশরে, রাজা ছিল 61 বছর সে শাসন করছে। তার স্ত্রী ছিল কয়েকটা এবং প্রায় 100-র উপরে সন্তান ছিল। সে গল্প বলবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। আমি বিদায় নেই তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওই শাহরিয়ার ভাই, থ্যাংক ইউ, ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ ভাইজান, ভালো থাকবেন, দোয়া রাখেন ইনশাল্লাহ। মন খুলে কথা বললাম ভাই, ভালো লাগছে, থ্যাংক ইউ। নতুন জাদুঘরটা শেষ করে এবার ট্যাক্সি নিয়ে ফেরার পথে সিটাডেলটা দেখে যাবে। ওই যে দেখা যাচ্ছে গ্লাসের ফাঁক দিয়ে সিটাডেল, এটা একটা ফোর্ট, যদিও এটা দেখতে মসজিদের মতো, বাট এটা একটা ফোর্ট। চলুন সিটাডেলটা চলে আসছি। এবার সিটাডেল নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো এখানটাতে। কায়রো সিটাডেল, এটি মূলত ইউরোপিয়ান আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য এর নির্মাণ কাজ শুরু করেন 1176 থেকে 1183 সাল পর্যন্ত এর মূল নির্মাণ কাজ শুরু করেন তৎকালীন সুলতান সালাহ আল দিন। পরে এটির নির্মাণ কাজ শেষ করেন আল নাসের মোহাম্মদ এবং মোহাম্মদ আলী পাশা। এই সিটাডেলের প্রবেশ ফি হচ্ছে 180 ইজিপশিয়ান পাউন্ড। তো এটা দিয়ে আপনি টিকিট কেটে ভিতরে ঢুকবেন এবং এখান থেকে আপনি শহরের একটা ভিউ পাবেন যা অসম্ভব সুন্দর। এটা দেখেই মনে হয় একটা রাজপ্রাসাদের দেখছি। তো চলুন একটু ভিতরে প্রবেশ করি। ওয়াও, অসম্ভব সুন্দর, লাইটিংটা অসম্ভব সুন্দর এবং যে কারুকাজগুলো আছে অসম্ভব সুন্দর। বাইরে প্রচন্ড রোদ এবং ভিতরে অনেক ঠান্ডা এবং এসির মতো। তো এখানে নকশাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর করে এই ফোর্টটি বানানো হয়েছিল সে সময়। এটা প্রায় দেখা শেষ। তো এটা শেষ করে আমি আগামীকালকে যাব হচ্ছে খান-ই-খলিলি মার্কেট, মানে সবচেয়ে পুরানো একটি মার্কেট এই কায়রো শহরের। আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি হচ্ছে খান-ই-খলিলি মার্কেট। কায়রো থেকে তাহির স্কোয়ারের পাশ থেকে এই ট্যাক্সিটা নিলাম। এই ট্যাক্সিটা ভাড়া হচ্ছে 50 টাকা ইজিপশিয়ান পাউন্ড। তারপর আমি ওখানে মার্কেটটা ঘুরে দেখবো, ঘুরে দেখে তারপরে দেখাবো আপনাদেরকে ওই খান-ই-খলিলি মার্কেটে কী কী আছে না আছে একটু সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই খান-ই-খলিলি মার্কেট থেকে আপনাদেরকে স্বাগত। আমি কিছু আইটেমস আপনাদেরকে দেখাই। এই খান-ই-খলিলি মার্কেটটা আমাদের ঢাকা শহরের অনেকটা চকবাজারের মতো, মানে আইটেমের শেষ নাই, অনেক আইটেম এবং অনেকটা কম দামে পাবেন। মশলা থেকে শুরু করে নিয়ে যাবতীয় জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং অপেক্ষাকৃত কম দামে। অবশ্যই কেনাকাটার আগে দামাদামি করে নেবেন। চলুন একটু দোকানের ভিতরে ঢুকি। পুরো মার্কেটটায় আমাদের সেই পুরান ঢাকার জিনিসের মতো ভরপুর, মানে সব ইয়া জাতীয় মেটাল জাতীয় জিনিসে ভরপুর। তারপরে কানের দুল থেকে শুরু করে নিয়ে তারপরে আংটি, সব মেটালের জিনিস এখানটায় ভরা। পুরো মার্কেটটাই হচ্ছে এরকম। এই হচ্ছে এই হচ্ছে লেডিসদের আইটেমের দোকান, মানে এখানে অর্নামেন্টসের শেষ নেই।
অর্নামেন্টসের শেষ নেই এখানে, একবারে মানে দেখতে দেখতে মাথা ঘুরায় আর কি, এত পরিমাণ অর্নামেন্টস। How much this price? 150. হ্যাঁ 150। এটার দাম হচ্ছে 150 টাকা। উফ, অনেক প্রচুর কালেকশন, মাথা ঘুরে সোজা কথা, এত কালেকশন দুর্দান্ত। আমাদের যে নিউ মার্কেটটা ঠিক নিউ মার্কেটের মতো অনেকটা এখানটায়। এদিকে ওদিকে একটা মসজিদ আছে, মসজিদটা দেখবো। বাংলাদেশ। মোহাম্মদ আলম। ইয়েস, থ্যাংক ইউ। এত সুন্দর একটা মসজিদ। চলুন মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। খানখলিলির পাশে এই মসজিদটা, অবশ্যই ঘুরে যাবেন খানখলিলির মসজিদ মার্কেটে আসলে। এই মসজিদটা অসম্ভব সুন্দর, ভিতরটা দুর্দান্ত। অবশ্যই খানখলিলির মার্কেটে আসলে অবশ্যই এই মসজিদের ভিতরটা দেখবেন এবং পারলে একটু নামাজ পড়ে যাবেন। অনেক সুন্দর মসজিদটা, অনেক ভালো, মানে নকশার শেষ নাই। সামনে দেখেন কবুতরগুলো, এই হচ্ছে ফ্রন্টের সাইড, ওটা হচ্ছে খানখলিলি মার্কেট। এই টোটাল এরিয়াটা হচ্ছে খানখলিলি মার্কেট, আর এটা হচ্ছে মসজিদ।